কোটা বহালে হাইকোর্টের রায়ে ১ মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে। তারপর চূড়ান্ত আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। আরও থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সড়ক রেল অবরোধের মধ্যেই সব পক্ষকে ৪ সপ্তাহ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। কোটা ব্যবস্থা বাতিল হওয়ার পর সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে আনে উচ্চ আদালত। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে গতকাল চেম্বার আদালতের দ্বারস্থ হন ২ শিক্ষার্থী। ওই রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা দেন সর্বোচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে তৃতীয় অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। আজকে ফুল কোর্টের ওনারা সন্তুষ্ট হয়ে, যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে। এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে। তারপর চূড়ান্ত আদেশ হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখেন না আদালত। এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। হাইকোর্টের রায়ের উপর পরবর্তী শুনানির জন্য আগামী ৭ই আগস্ট দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।